কোনো গতি নাই, কোনো গতি নাই। আচ্ছা বলো তো মায়ের, একটা একের পিঠে একটা শূন্য দিলে কত হয়? বল, ফুটি খাচ্ছিস কেন? একের পিঠে শূন্য দিলে কত হয়? 10-এর পিঠে শূন্য দিলে, 100-এর পিঠে শূন্য দিলে, আর 1000-এর পিঠে শূন্য দিলে। অঙ্ক শেখাই নাই, আমি নিজে অঙ্কে কাছে, আপনাদেরকে আর কি অঙ্ক শেখাই। কথাটা কেন বললাম? একটিকে রেখে যতই শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। কিন্তু মনে মনে চিন্তা করুন, শূন্যগুলো দিয়ে গেলেন আর একটাকেই ছেড়ে ফেললেন, মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ। গোবিন্দকে রেখে আপনি ডাক্তারি করুন, ডাক্তারি ভালো হবে। মাস্টারি করুন, মাস্টারি ভালো হবে। আপনি বড় নেতা মন্ত্রী হন, সব ভালো হবে। কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি তার বিনিময়ে আমরা গোবিন্দকে ছেড়ে ফেলি, আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আপনারা সবাই পড়েছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি। পড়েছো মায়েরা? হ্যাঁ, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা বলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যায় হাট বসেছে বক্সিগঞ্জে। না, আপনারা বেশ ভালোই করতে জানেন সবাই। কুমোর পাড়ার গরুর গাড়ি, কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে 3.5 হাতের দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই বা কলসি হাঁড়ি আছে। ঠিক 10 ইন্দ্রিয় মানে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্ণেন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত খ্যাতি অব মরুত তেজ বোম ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন। গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে? কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা, অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাহলে গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে, ততদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? তেমনি চুনগাড়ি গ্রামে যদি কোনো দোকানে গিয়ে পরে বলেন, দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? দিতে তো পারবেই না, আপনাকে রাঁচিতে কন্ট্যাক্ট করে দিতে পারে। জয় রাধে। তাহলে মন পরিষ্কার করার কি সাবান নেই? আছে, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোটা নয়ন জল দিয়ে দিনান্তে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করবেন। এরাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাহলে গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যায় ভাগ্নে। এবার কি বলেছে দেখুন, বলছে হাট বসেছে কি বলে? আপনার এখানে হাট বসে? এখানে বসে না, আপনাদের শহরাঞ্চল, এখানে হাট বসবে না। জয় রাধে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে হাট বসেছে শুক্রবারে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনে কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতেই সময় গেল। মানে বৃহস্পতিবারও ভগবানের কথা মনে পড়লো না, মনে পড়লো শুক্রবারে। আর যতদিনে মনে পড়লো হাট তার এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মা পারে মানে ওপারে। আর যতদিনে হাটটা বসলো, ততদিনে ভগবানের খেলা।
ভাবে করো গৃহকাম মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপে, আর বিশেষ কোনো দেরি করব না, কারণ ভোজ বাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে বড় কষ্ট হয়। তেমনি কীর্তন আসরে বসে লীলার বেশি গৌর চন্দ্রিকা গাইলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। ছোট করে একটু গৌর চন্দ্রিকা গাইলাম, প্রবেশ করবো বৃন্দাবন। এখানে বৃন্দাবনে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি। দেখবেন আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই লীলাটা শুনেছেন, নিধুবনে কৃষ্ণ কালী। একদিকে রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। আর শ্বশুর বাড়িতে রাধারানী বলে গেছিল আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো ওখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, মানে কৃষ্ণ পূজা। তাড়াতাড়ি ছুটে চল। আয়ান ঘোষ ছিলেন মান্ত্রিক ভক্ত। যেই না আয়ান ঘোষ কালীর খড়গটি নিয়ে এলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। প্রভু আজকে যদি আমার কেউ মান রক্ষা করতে পারে তাহলে তুমিই পারো। সেদিন ভগবান করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে যদি কৃষ্ণ কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো নিতুরিয়াতে, একদম পার্সোনাল কথা নাই। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি নিতুরিয়াতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আই ধনকে চুন গাড়ি বলে দিয়েছি গো। আমার মামা বাড়ি যদি নিতুরিয়াতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? নিতুরিয়াতে। আমার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? নিতুরিয়াতে। কথাটা কেন বললাম, একদিন তিন জনের মধ্যে ঝামেলা হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামান প্রবোদন্তে তাং সদৈ ভজম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে অন্তরে শুদ্ধ প্রেমভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। তাই সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপ মায়াপুর গেছো? আচ্ছা কারা কারা গেছে আমরা হাত তুলতে পারেন? বাহ, খুব সুন্দর। নবদ্বীপ গেলে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, দাদা কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 50 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, তার সাথে ভাবে মধ্যে ধাই কিড়ি কিড়ি বাজবাইছে কথা। তার নবদ্বীপ মায়াপুর হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। প্রেম সে বলিয়ে রাধে 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 রাধে। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে রাধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, ওরা সেই দাপর যুগ থেকে চলে আসছে। তাই সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো, হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে চলো। রাধা রানী মহারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে চলো। রাধে 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 রাধে
রাধে রাধে রাধে বলো শ্রী রাধে राधे राधे जपले बंदे राधे राधे जपले রূপ ধরে দাও দেখি মায়েরা খুব সুন্দর এবার মন দিয়ে শুনবে বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উদ্ধনি দাও তাহলে আপনি আবার তিনবার ভোটটা টিএমসি তেও পড়ে নাই বিজেপি তেও পড়ে নাই নিজ দলেই পড়ে এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে হাত ধরে তুলে গাইবো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो बोलो राधा रानी की श्याम सुंदर गोविंद की अपन अपन पिता माता की निज निज गुरुदेव की नवद्वीप धाम की वृंदावन धाम की उपस्थित भक्त मंडली की गरम লাগছে বলে জয় জয় রাধে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌরের কথা সাধন করলাম কারণ কথায় আছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া এই জগৎ জুড়াই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করে ধরো তোমরা নিতাই রপাই নিতাই ভজন করলে গৌর পাওয়া যায় গৌর ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায় আর ব্রজে বা বৃন্দাবনে গেলে তবে রাধা কৃষ্ণ যুগল সেবা করার অনুমতি পাওয়া যায় তাই প্রথমেই বললেন ভজন নিতাই প্রথমেই বললেন ভজন নিতাই কেন কারণ এতদিন ভজন নেই তাই ভজন নিতাই কথাতে উত্তর কেন তোমরা কেন নিতাইয়ের ভজনা করবে ভজন নিতাই কেন কারণ এতদিন ভজন নেই তাই ভজন নিতাই যদি নিতাইয়ের ভজন করতে পারে তাহলে গৌর পাবে আর গৌরকে ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাবে তাই আজকে যে লীলা শ্রবণ করবো যেহেতু প্রথম দিন কীর্তন আপনাদের এখানে গৌর লীলা কৃষ্ণ লীলা জগন্নাথ লীলা তিনটে লীলা সংমিশ্রণে আজকে আমাদের আস্বাদনের বিষয় মহাপ্রভু কলিকালে আসার আগেও এই পৃথিবীর মাটিতে আরো দুবার নেমে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে আসার আগেও কলিকালে দুবার নেমে এসেছিলেন কখন কখন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে দুটো বড় বড় মেলা বসে একটা দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা আর আরেকটা বীরভূম জেলাতে মেলা বসে কি নাম জয়দেব মেলা জয়দেব লিখেছিলেন স্মারকরলা খণ্ডনম মনশীরসি মণ্ডনম আর সেই অসন্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখেছিলেন দেহি পদ বল্লভদার এই একবার এসেছিলেন আর একবার কখন এসেছিলেন না পুরী ধামে আপনারা যান জগন্নাথ দর্শন করতে
রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে ভগবান নেমে এসেছিলেন পৃথিবীতে। তা যে লীলা শুনবো, এই পদাবলীটা শুনলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আজকে আমাদের ক্রিয়া সাধনের বিষয়। সবাই মিলে একটু আমার সঙ্গে হাত দুটিকে জোর করে গাইবেন, বলে জয় জয় জগন্নাথ শ্রী সুচির নন্দন, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, ত্রিভুবনে করে যায় চরণ বন্দন, 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 আপন ইচ্ছাই প্রভু 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 আপন ইচ্ছাই প্রভু পুনি ধামে আইলা, আমার পুরী ধামে জগন্নাথ হই প্রভু আমার সেই সচির নন্দন যশোদার জীবন প্রচার পাইলা, তাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ শ্রী সচির নন্দন, ত্রিভুবন করেন চরণ বন্দন গো চরণ বন্দন, আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, জগন্নাথ অন্য কারো ইচ্ছাই নয়, নিজের ইচ্ছাই পুরী ধামে আইলা, পুরী ধামে জগন্নাথ হয়ে প্রভু প্রচার পাইলা। এই জগন্নাথ পূর্বজন্মে কে ছিলেন, কার দ্বারা জগন্নাথ প্রচার পেলেন, জগন্নাথের পুরী ধামের মহিমা কি, জগন্নাথ ধামের মহিমার দ্বারা মহাপ্রভু কিভাবে পুরী ধামে এলেন, আজকে আমাদের আস্বাদনের বিষয়। জগন্নাথ পূর্বজন্মে ছিলেন কে, যিনি ছিলেন যশোদার নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন ব্রজের নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন রাধা রানীর প্রাণধন কৃষ্ণ, তিনি এই কলিকালে পুরী ধামে জগন্নাথ হয়ে বিরাজ করছেন। তাহলে ভগবান কৃষ্ণ জগন্নাথ হলো কি করে, এই তত্ত্ব যদি আমাদেরকে জানতে হয়, আমাদেরকে চলে যেতে হবে রামায়ণে। এই জগন্নাথ পূর্বজন্মে অন্য কেউ ছিলেন না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে একদিন একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছেন, আর ভগবানের আতুর রাঙা চরক দুটি গাছের ডাল থেকে নিচে দুলছে। হঠাৎ দূর থেকে একজন বেদ শিকারী, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল জোড়াবেদ, এই জোড়াবেদ ভগবানের চরণ দুটিকে পাখি মনে করলেন, বা কোন কোন শাস্ত্রে লেখা আছে হরিণী মনে করলেন। এই পাখি মনে করে বা হরিণী মনে করে জোড়াবেদ তার তীরটি ভগবানের চরণে নিক্ষেপ করলেন। আর যেই না ভগবানের চরণে নিক্ষেপ করলেন, তীরটি লাগলো ভগবানের চরণে, প্রাণ ত্যাগ করলো, দেহটা পড়ে রইল, পরমাত্মা চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। আর ভগবানের পেছন পেছন গেলেন কে না, যিনি ঢালে ঢোলে অম্বলে সব জায়গাতেই থাকেন কিনা। এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ, না না, আপনাদের গ্রামে একদম নাই, পাশে এক দুটো গ্রামে বেরোতে পারে, এই গ্রামে একদম নাই। জয় রাধে, হরে কৃষ্ণ। নারদ বলছে, প্রভু তুমি তো পৃথিবী থেকে চলে এলে লীলা শেষ করে,
কিন্তু তুমি কি জানো পৃথিবীতে তোমাকে নিয়ে কত সমালোচনা হচ্ছে? তোমাকে নিয়ে চুনগাড়ির লোকেরা সমালোচনা করছে, তোমাকে নিয়ে রামনগরের লোকেরা সমালোচনা করছে, তোমাকে নিয়ে বরাকরের লোকেরা সমালোচনা করছে। কি সমালোচনা? সবাই বলা বলি করছে তুমি এত বড় ভগবান, কালিও দমন করলে তুমি, কংসবধ করলে তুমি, বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরিগোবর্ধ উত্তোলন করলে, এত বড় বড় লীলা করলে, আর শেষে কিনা একটা সামান্য বেদ জোড়া বেঁধে হাতে পড়বে। তুমি এত বড় হাই প্রোফাইল ভগবান, তোমার মৃত্যুটাও দেখার মতো হবে, জোড়া বেঁধে হাতে পড়ে দিবে। ভগবান বললেন নারদ, পৃথিবীর মানুষ যা দেখছে তাই বলছে, কিন্তু আমি যার হাতে প্রাণটা ত্যাগ করেছি সে সামান্য কেউ নয়। সে হয়তো দাপর যুগে জড়াবে, কিন্তু ত্রেতা যুগে সে ছিল বালির পুত্র, বালি নন্দন অঙ্গ। একদিন সুগ্রীবের পক্ষ নিয়ে আমি বালিকে হত্যা করেছিলাম। রাত্রিবেলায় যখন বালি মারা গেল, বালির পুত্র অঙ্গদ ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আমার রাতুল রাঙা চরণ দুটিকে জড়িয়ে ধরল। প্রভু, শয়নে স্বপনে নিশি জাগরণে সদা সর্বদা আমি তোমার নামই করেছি। কিন্তু জানো দয়াময়, আজকে না জানি আমার বাবাকে আমার কাছ থেকে কি কেড়ে নিয়েছি। ভগবান বলেন অঙ্গদ, সংসারে তার মা বাবা নাই, তার আপন বলতে কেউ নেই। একজন পিতা মাতা বড় যত্ন করে, বড় কষ্ট করে একটা ছেলেকে বড় করে তোলে। মা বাবা বেঁচে থাকতে থাকতে আমরা মা বাবার কদর করতে পারি না, কিন্তু যে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করল, সেই মা বাবা যখন সন্তানকে ছেড়ে চলে যায়, সেদিন বোঝা যায় যে বটের তুল্য ছায়াটাই মাথার উপর থেকে চলে যায়। প্রভু, শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু তোমার নামই করেছি, কিন্তু জানো দয়াময়, আজকে আমার বাবাকে কি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এ তোমার কেমন লীলা দয়াময়। রামচন্দ্র বলেন অঙ্গদ, আজকে তুমি পিতৃহারা সন্তান, যার বাবা থাকে না তার মাথার উপর থেকে বটের ছায়াটাই চলে যায়। তাই অঙ্গদ, আমি বলতে পারবো না তোমার বাবাকে কে বধ করেছে, ভগবানই বধ করলেন, কিন্তু বললেন না যে আমি করেছি। বললেন বলতে পারবো না কে বধ করেছে, আর তোমার বাবাকে আমি ফিরিয়েও দিতে পারবো না, কিন্তু কথা দিলাম এই যে তোমার বাবা তোমার কাছ থেকে চলে গেছে, তুমি আমার কাছে যা চাইবে আজকে আমি তোমাকে তাই দেব। অঙ্গদ বলল, প্রভু, না চাই রাজ সিংহাসন, রাজ না চাই রাজ অট্টালিকা, না চাই ধন দৌলত, কি চাও? তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ করো, আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন একদিন তাকে হত্যা করতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবান বলে দিলেন তথাস্তু। এবার অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ, শুনতে চাও তোমার বাবাকে কে বধ করেছে? কে না আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তোমাকে যখন কথা দিয়েই দিয়েছি, এই যুগে হলো আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, ত্রেতা যুগ। এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, এরপরে হবে দাপর যুগ। সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। 125 বছরের লীলা শেষ করার পর তুমি একদিন প্রভাস নদীর তীরে আমি গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো, তুমি হবে জোড়াবে, আমার চরণে তীরটি ছাড়বে, আর আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এর থেকে কি বোঝা গেল না? আমাদের বাংলাতে কথা যে পাপ ছাড়ে না, কাকাকে বাপকে। রামচন্দ্র পাপ করেছিলেন, তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। আমরাও সাধারণ মানুষ হয়ে রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে দিনকে রাত করার চেষ্টা করলেও যেদিন আমাদের ভবপারের যাত্রাপালার ডাক চলে আসবে, সেদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? খালি হাতে এসেছিলাম। ভালো লাগছে। फर्स्ट क्लास। क्या लेके आया जग में और क्या लेके तू जाएगा? अरे की নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে।
মানে আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা বদলে বন্দে तेरे पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे तेरे पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे तेरे पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का बदले बंदे तेरे पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे तेरे पीछे पछताएगा। क्या लेके आया जग में, মানে যেদিন প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হলাম খালি হাতে এলাম বাবা। আজ যেদিন চার জনের কাঁধে থেকে শ্মশান ঘাটে বসে দিন কি বলবে, বলো হরি, বলো হরি। हरि बोल। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা, রিয়েলমি, রেডমি, আইফোন যাই নিছেন সব দিয়ে যেতে হবে। আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা দিল বন্দে তেরে পিছে পছতাएगा। नाम हरि का जपले बंदे तेरे पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, 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 हरी जवानी तो मस्त रहा, नाम हरी का दिल बंदे तेरे पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे तेरे पीछे पछताएगा। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, অনেক যারা দূর থেকে এসেছেন, অনেকে সামনে কাছে, যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। যতই বলেন ভালো, কিন্তু মরিতে চাই না কেউ সুন্দর ভুবনে। আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন ওই রামনগর থেকে